টানা প্রায় ৯ মাস ধরে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। আর এই আগ্রাসনের শুরু থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে। আর এই উত্তেজনার কারণে নতুন করে বাড়ছে নতুন আরেক যুদ্ধের দামামা। লেবাননে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ইসরায়েলকে এরই মধ্যে সতর্ক করেছে ইরান। আর সৌদি আরব সহ ৭টি দেশ নিজ দেশের নাগরিকদের লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। গত ৭ অক্টোবর গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে লেবানন ও ইসরায়েল সীমান্তে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই সংঘাত চলছে। চলতি মাসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন লেবানন সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তার এমন ঘোষণার পর ইসরায়েল লেবানন যুদ্ধের আশঙ্কা আরও বেড়েছে। লেবাননে সামরিক আগ্রাসন চালালে ধ্বংসকারী যুদ্ধ শুরু হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল ইরান। পাল্টা জবাবে ইসরায়েল হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুদ্ধের হুমকি দেয়া ইরান নিজেই ধ্বংস হওয়ার যোগ্য হয়ে পড়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে জুড়ে থাকা ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর কথা উল্লেখ করে জাতিসংঘে ইরান মিশনের অফিসিয়াল এক পোস্টে বলা হয়, সমস্ত বিকল্প উপায়সহ সব প্রতিরোধ যোদ্ধাদের সম্পূর্ণ সম্পৃক্ততা নিয়ে আলোচনা চলছে। এছাড়া জাতিসংঘ মিশনটি লেবাননে হিজবুল্লাহর উপর ইসরায়েলের আক্রমণ করার হুমকিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং প্রোপাগান্ডা বলে অভিহিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট জানিয়েছেন, তার দেশ হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চায় না, যদিও সেনাবাহিনী প্রস্তুত আছে। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না, যদিও সেনাবাহিনী প্রস্তুত আছে। আমরা একটি রাজনৈতিক সমাধানের জন্য কাজ করছি, যা সবসময়ের জন্য একটি ভালো বিকল্প। এদিকে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ লেবাননে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কোনো রকম সংযম, কোনো নিয়ম ছাড়াই যুদ্ধ শুরু করা হবে বলে হুমকি দিয়েছেন। ইসরায়েল যদি লেবাননে তাদের কার্যক্রম বাড়ায়, তাহলে ধ্বংসের যুদ্ধ শুরু হবে। আমরা আমাদের শহীদদের অর্জন এবং তাদের রক্তের অর্জন প্রতিদিন দেখতে পাই। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে সৌদি আরব সহ ৭টি দেশ নিজ দেশের নাগরিকদের লেবানন ত্যাগের আহ্বান জানিয়েছে। এছাড়া আরও 5টি দেশ তাদের নাগরিকদের লেবানন ভ্রমণের সতর্কতা জারি করেছে। এদিকে লেবাননের সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহকে আর সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হবে না বলে ঘোষণা দিয়েছে আরব বিশ্বের দেশগুলোর জোট আরব লীগ। মনিরুজ্জামান বাবু, ৭১।